পৃথিবী যেহেতু বহুমাত্রিক হয়েছে, এখানে বড় আকারে ইসরায়েলকে সাপোর্ট দিবে ওই ঘুরে ফিরে ওই আমেরিকান ইউরোপের কতগুলো দেশ। যদিও তাদের জনগণ কিন্তু দিচ্ছে না, এটাও খেয়াল রাখতে হবে। জনগণ যথেষ্ট সমালোচনা করছে এবং রাস্তায় নেমেছে। অন্য দেশগুলো আমার মনে হয় না ওই মেরুকরণে যাবে, বরং সবারই চেষ্টা থাকবে যে পরিস্থিতি যেন আরও খারাপ না হয় এবং তারা যেন শান্তির পথ নেয়। এমনকি বাংলাদেশেও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের মিনিস্ট্রি যে না, তারা কন্ডেম করেছে ইসরায়েলের এটা উচিত হয়নি এবং সাথে সাথে এটাও বলেছে যে একটা শান্তির মধ্যে যেন তারা যায়। তো এটাই আমার মনে হয় বিশ্ব তাই চাইবে, কিন্তু চাওয়া একটা জিনিস আর পারা আর একটা জিনিস। কারণ মনে রাখতে হবে যে আমেরিকার এখনও বিশাল সে ক্ষমতা রাখে, তার ভিতরে আবার ইসরায়েলের লবিরও বিশাল ক্ষমতা। সব মিলে এই পরিবর্তন করাটা রাতারাতি হবে বলে আমার মনে হয় না। তবে আমি মনে করি যে নেতানিয়াহুর এই রাজনীতি হলো তার শেষ চেষ্টা এরকম একটা কাঠামো তৈরি করা। এখন সেটা দিয়ে পার পেয়ে যাবে কি না এটা আমাদের অপেক্ষা করতেই হবে কিছুদিন। যদি যুদ্ধ আরও বড় আকারে যদি হয়, তেলের দাম ইতিমধ্যে ওঠানামা করছে, স্টকের মার্কেটও ওঠানামা করছে, স্বাভাবিকভাবে ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্ট না হওয়ার কোনো কারণ নেই। আমাদের মিডল ইস্টের সাথে আমাদের একটা বড় সম্পর্ক, বিশাল মাইগ্রেন্ট কমিউনিটি থাকে, সব মিলে ইম্প্যাক্ট না পড়ার কোনো কারণ নেই। যার জন্য আমাদের দিক থেকে একটা বড় তাগিদ থাকবে যেন যুদ্ধটা থামে, যত তাড়াতাড়ি থামতে পারে তত ভালো। এখানে সাইড নেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কথা হচ্ছে আগে থামাতে হবে। তবে কোনো সন্দেহ নেই যে কোনো হঠাৎ করে একটা দেশ এইভাবে যদি আক্রমণ করে তাহলে অনেক দেশই আবার এই জিনিসটাকে মডেল হিসাবেই নিবে যে আমার যখন পছন্দ হবে না, আমিও দেখলাম পৃথিবী তো কিছুই করছে না। তো এখন দরকার যেটা দেখার যে এটা কোন জায়গায় যে থামবে, এবং সেখানেও আমি মনে করি যে আমেরিকার সরকারের একটা বড় ভূমিকা থাকবে। ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে যে সে নেতানিয়াহুকে থামাতে পারছে কিনা। একটা হলো যে ইরানের যুদ্ধের সময় বড় আকারেই বাংলাদেশ জড়িত হয়ে গিয়েছিল। বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উদ্যোগ ছিলেন, নিজেই উদ্যোগ নিয়েছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুদ্ধ থামানোর ব্যাপারে তার একটা ভূমিকা ছিল এবং সেই সময় বাংলাদেশের একটা ভূমিকা ছিল। সেই ধরনের ভূমিকা আমরা দেখি না এখন আপাতত। সেটা ইরান আর ইসরায়েলের মধ্যে বাংলাদেশ করতে পারবে না, কারণ প্রথমত আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না, আমরা স্বীকারই করি না যে ইসরায়েলের রাষ্ট্র। আমরা পুনরাত প্যালেস্তাইনের রাষ্ট্র, যদিও আমরা দুই রাষ্ট্রের পক্ষে, কিন্তু যেহেতু ইসরায়েল এখনও অন্য রাষ্ট্রকে মেনে নেয়নি, যার জন্য সেখানে আমরা এখনও কী বলা হয় সেই ধরনের স্বীকৃতি দেয়নি। যদিও স্বাধীনতার পরে তারা আমাদের স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেটাও বাংলাদেশ প্রত্যাখ্যান করেছিল প্যালেস্তাইনের দিকে সাপোর্টের জন্য, এবং সেটা এখনও রয়ে গেছে। বাংলাদেশের বিশাল সাপোর্ট প্যালেস্তাইনের পক্ষে। তো সেই কারণে এই যুদ্ধটাও স্বাভাবিকভাবে আমি মনে করি যে সমালোচনা বাড়বে। এখন বাংলাদেশ কি করতে পারে, যেটা করতে পারে সেটা হলো যে আমেরিকার উপরে এক ধরনের ইমপ্রেশন তৈরি করা যে এই যুদ্ধ ইসরায়েল যদি চালিয়ে যায় তাহলে তো বিশ্বতে আরও ঝামেলা তৈরি হবে, এবং মিডল ইস্টে, ওআইসিতে, এই কতগুলো জায়গায় বাংলাদেশ স্বাভাবিকভাবে ভূমিকা রাখতেই পারে। কিন্তু যেটা সমস্যা, যেহেতু ডাইরেক্টলি আমরা মানে ইরানের সাথে যেমন সম্পর্ক আছে, ইসরায়েলের সাথে যেহেতু নেই, আমরা আবার ওই কেউ আমাদের মধ্যস্থতায় রাজি হবে না, সেটা বুঝি। মানে আমরা নেগোসিয়েশন করলেও কোনো লাভ হবে না, বরং মিডল ইস্ট আরব দেশের উপরে বড় একটা যদি ইমপ্রেশন তৈরি করা যায় যে বাংলাদেশ জনগণ যেটা চাচ্ছে, সেটাও বাংলাদেশ জনগণ কতখানি রাস্তায় নামবে সেটা দেখা দরকার। তবে কোনো সন্দেহ নেই যেই মূল, যেহেতু এটা প্যালেস্তাইন, আমি মনে করি যে বড় ধরনেরই ইসরায়েলের বিরুদ্ধে একটা কী বলা জনগণের একটা সমালোচনা থাকবে। এখন সেটা কতখানি কাজে লাগাতে পারবে পররাষ্ট্রনীতিতে সেটা বলা
মুশকিল। তবে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু সবসময়ই একটা শান্তির কাঠামোর মধ্যে সবসময় ছিল, সেই জিনিসটা যদি ব্যবহার করে, কারণ এখানে মনে রাখতে হবে পেশাদারিত্বের ব্যাপার আছে, আমার এফিসিয়েন্সির ব্যাপার আছে। কোন জিনিসটা করলে আমি মনে করি যে শান্তি আসতে পারে। তবে একসময় যেই ভূমিকাটা করেছিল ইরাক আর ইরানে যতটা সুবিধা ছিল, এবং যেটা বললাম জিয়া রহমানের একটা বিশাল কী বলা চেষ্টা ছিল, সেটার বর্তমানে আমরা এখন দেখছি না।